রমজানে ভোগ্যপণ্যের বাজার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে খাতুনগঞ্জে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছে তার কাছে। লিপি, রমজানের আগের দিন জমজমাট বেচাকেনা চট্টগ্রামের খাতুনগঞ্জে, এবং আমরা যখন বাজারে প্রবেশ করছি তখন দেখেছি যে পণ্য বোঝাই কিন্তু প্রচুর ট্রাক এই বাজারে, এবং সবগুলোই বিভিন্ন স্থলবন্দর এবং যে সমুদ্র বন্দর সেই মধ্য থেকে কিন্তু এসব যে মালামাল সেগুলো এসেছে। এবং ব্যবসায়ীরা বলছেন ধর্মঘট, চট্টগ্রাম বন্দরে যে শ্রমিক ধর্মঘট এবং নির্বাচনের যে টানা ছুটি, সেই ছুটিতে কিছুটা সরবরাহ সংকটে তাদেরকে পড়তে হয়েছিল, এবং সেই সংকটটা কেটে গিয়ে এখন পর্যাপ্ত যে পণ্য আমদানি সরবরাহ সেটা কিন্তু খাতুনগঞ্জে হচ্ছে। এবং তার কারণে গেল 2-3 দিন থেকে যে দামের ঊর্ধ্বগতি ছিল সেই দাম কিছুটা কমছে বলে ব্যবসায়ীরা দাবি করছেন। এবং এরই মধ্যে আমরা দেখেছি যে পেঁয়াজের বাজার গত 2 দিন আগে যেটা 58 থেকে 60 টাকা ছিল সেটা আজকে 50 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং যতগুলো পেঁয়াজ বাজারে এসেছে বেশিরভাগই দেশি পেঁয়াজ, এবং তারা বলছেন যে দেশি পেঁয়াজের যে পর্যাপ্ত সরবরাহ আছে সে কারণে আসলে রফতানির যেই পেঁয়াজ সেগুলো প্রয়োজন নেই। এবং একইভাবে যারা ডাল ব্যবসায়ী, বিশেষ করে আপনি জানেন যে রমজানের অন্যতম প্রধান যে ছোলা এবং খেসারির ডাল, সেই ডালগুলোর দামও কিন্তু কেজিতে প্রায় 1 থেকে 2 টাকা কমেছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। এবং এরই মধ্যে ব্যবসায়ী যারা আছেন, বিশেষ করে জেলার অন্যান্য যে খুচরা ব্যবসায়ীরা, তারা কিন্তু প্রায় 1 সপ্তাহ আগেই রমজানের বাজার করছেন, এবং শেষ মুহূর্তে আজকে আশেপাশে যে অঞ্চলগুলো রয়েছে সেখানকার খুচরা ব্যবসায়ীরা কিন্তু এখান থেকে যে ভোগ্যপণ্য সেগুলো নিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে সর্বশেষ। ছিলাম চট্টগ্রামের খাতুনগঞ্জে।